রে রাসূলুল্লাহবাদের নবীর প্রেমিকেরা, আমার নবীজি ওই মক্কা নগরীর অলিতে গলিতে কালেমার দাওয়াত যখন প্রচার করতেন, কাফেররা আমার নবীর পাথর ছুঁড়ে মারত। কোন সময় আমার নবীজির শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হয়ে যাইত। আমার নবীর উপরে পাথরের আঘাত লাগার পরে রক্ত মোবারক ঝরত। এরপর আমার নবী একটাবার ঘাড় মোবারক ফিরাইয়া তাকান নাই, একটা প্রতিবাদ করেন নাই। বাজান, আমার নবীজি প্রতিবাদ করেন নাই, আঘাত ফিরান নাই, আঘাতের পাল্টা জবাব দেন নাই। আমার নবী উম্মতকে ধৈর্যের শিক্ষা দান করেছেন। বন্ধুরে, উম্মত হইয়া নবী চিনলাম না, কিন্তু গাছ বৃক্ষ তরুলতা আমার নবী চিনে। আমরা নবীর সঙ্গে কথা বলার চেষ্টা করি, এরপরও বলতে চাই না, কিন্তু দেখেন গাছ বৃক্ষ তরুলতা পর্যন্ত আমার নবীর ভাষা বুঝছে, আমার নবীও তাদের ভাষা বুঝেছেন। আল্লাহু আকবার কর। এ নবীর প্রেমিকেরা, ইসলাম এত সহজে আমাদের কাছে আসে নাই, ইসলাম অনেক কষ্টের বিনিময়ে এসেছে। ওই ইসলামের আলোকে প্রসারিত করার জন্য আমার নবীজি 63 বছর জিন্দেগি কাল মোবারক এই দুনিয়ার জমিনে আইসা উম্মতদেরকে শিক্ষা দিতে যাইয়া আমার দয়াল নবীর উপর কতই না টর্চারিং হয়েছে, কতই না পাথরের আঘাত আমার নবীর গায়ে লেগেছে। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসে না, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ হারাম করে দিয়েছে, ওই মক্কার কাফেরেরা আমার নবীর শরীর মোবারকের উপর পাথর ছুঁড়ে মেরেছে। আমার নবীর মুজিজাকে অস্বীকার কইরা অনেক কাফের মুশরিকরা আমার নবীর গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মেরেছে। বন্ধু, আমার মদিনার কামলিওয়ালা নবী মক্কা নগরীর মধ্যে তশরিফ আনার পরে রাসূল যখন সত্য প্রচার করতে লাগলেন, প্রায় সময় আমার নবী মক্কার অলিতে গলিতে হাঁটতেন। কাফেররা আমার নবীরে দেখলেই এরা পাথর ছুঁড়ে মারত। অনেক সময় নবীর শরীর মোবারকে পাথরের আঘাত লাগতো। আমার নবী পাথরের আঘাত খাবার পরেও আমার রাসূল এইগুলা মুস্কি হাসি দিয়ে সহ্য করতেন। সুবহানাল্লাহ। কি করতেন? নবীজি সহ্য করতেন। আর আমাদের গায়ে যদি একটা আঘাত আসে, আঘাত বাদ দেন, আমাদেরকে শুধু যদি কেউ একটা গালি দেয়, অমুকের গরু অমুক বলে, তখনই দেখবেন দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যায়। হায় রে মুসলমান, ও মুসলমান, একটা বার ভাবো আমরা কোন নবীর উম্মত। আমি গতকালকে ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দেখলাম, আমার হবিগঞ্জের ঘটনা। গতকালকে গত পরশু দিন দিনের বেলা ময়লা পানি, আইডা পানি আর কি, আইডা পানি ফালানোর কারণে এটা একজন রাস্তা দিয়ে গেছে, তো আইডা পানিটা ফালাইছে দেখা এই জন্য উনার সেতুটা গেছে গা। ইডারে কেন্দ্র কইরা দুই পক্ষে দুই গোষ্ঠীর মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ, শত শত মানুষ হসপিটালে চিকিৎসা দিল। সামান্য একটু পানি গায়ের মধ্যে পড়েছে, এটা সহ্য না করে দুই পক্ষে মারামারি সংঘর্ষ, টেটা নিয়া বল্লম নিয়া এক কাটিয়া নিয়া মারামারি হয়ে গেল, দানাহানি হয়ে গেল। ওই থানার যিনি ওসি মহোদয়, আমার খালাতো ভাই, এই ভদ্রলোক আমার মেসেঞ্জারের মধ্যে আমার ভিডিওটা পাঠাইলো। ভাইয়ার, আমার বন্ধুরা, আমি দেখলাম আর ভাবলাম, যারে আমরা কোন জগতে বাস করতেছি। এদের ঝগড়া দেখে মনে হয় জাহিলি যুগটাও হার মেনেছে, জাহিলি যুগটাও যেন হার মানতেছে। কারণ জাহিলি যুগের সময় এরা পাহাড়ের চিপার মধ্যে থাইকা নিজের দেহটাকে সেভ করত। আর বাংলাদেশের ওই সমস্ত মুসলমান বেঈমান মুনাফিক গোলা, এরা দেখছি টিন নিয়া, টিন রে ঢাল বানাইছে টিন রে, আর এরার অস্ত্র হচ্ছে এক কাটিয়া টেটা। টিন রে এইভাবে ধরে রাখছে, টিন দিয়া আঘাত যাতে গায়ে না লাগে, আরেক হাত দিয়া টেটা মারতেছে। নাউজুবিল্লাহ কইতেন না?
আমার কথা হলো এই যে টেটাগুলা মারতেছে, এক কাটিয়া মারতেছে, এটা তো কোনো বিধর্মীর উপর মারতেছে না, কোনো দুশ্মনের উপর মারতেছে না, এক মুসলমান ভাই আরেক মুসলমানকে মারতেছে, ঠিক কিনা কম? এই একটা মুসলমান আর একটা মুসলমানকে মারতেছে, এই দৃশ্যটা দেখে মনে হলো যে জাহিলি যুগটা তাদের কাছে হার মানতেছে। আরে রাসূলুল্লাহবাদের নবীর প্রেমিকেরা, আমার নবীজি ওই মক্কা নগরীর অলিতে গলিতে কালেমার দাওয়াত যখন প্রচার করতেন, কাফেররা আমার নবীর পাথর ছুঁড়ে মারত। কোনো সময় আমার নবীজির শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হয়ে যাইত। আমার নবীর উপরে পাথরের আঘাত লাগার পরে রক্ত মোবারক ঝরত। এরপর আমার নবী একটাবার ঘাড় মোবারক ফিরাইয়া তাকান নাই, একটা প্রতিবাদ করেন নাই। বাজান, আমার নবীজি প্রতিবাদ করেন নাই, আঘাত ফিরান নাই, আঘাতের পাল্টা জবাব দেন নাই। আমার নবী উম্মতকে ধৈর্যের শিক্ষা দান করেছেন। এরপরে ভাইয়ের আমার, কাফেররা যখন দেখলো পাথর মেরেও আমার নবীকে কিছু করা সম্ভব হয় না, এক পর্যায়ে আমার রাসূল হাইটা হাইটা যাচ্ছেন, হঠাৎ করে কয়েকজন কাফের আমার নবীর সামনে আসলো। আসার পরে আমার নবী তাদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন যে তোমরা কালেমা পাঠ করো, এটা সত্যবাণী। কাফেররা ডাক দিয়া কই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শুনলেই দুরূদ শরীফ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা তো আমার নবীকে ডাকতো আদব নিয়া নয়, বিয়াদবি বইরা। কাফেররা ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্য নবী হইয়া থাকো, তুমি যদি দ্বীনের নবী হইয়া থাকো, আজকে আমরা তোমার কাছ থেকে একটা অলৌকিক জিনিস দেখতে চাই। যদি আল্লাহ তোমাকে সাহায্য করেই থাকে, তাইলে তোমার সামনে যেই খেজুর বৃক্ষটা দেখা যায়, তোমার সামনে যেই খেজুরের বৃক্ষটা দেখা যায়, ওই বৃক্ষটাকে বলো তার শিকড় ছাইরা সে একটু উইটান হেলাদোলা করতে। আল্লাহু আকবার কোন, যে তোমার সামনে যে খেজুরের গাছটা দেখা যায়, এটার শিকড় উকড়িয়ে একটু এই জায়গা থেকে ওই জায়গাতে সরতে বলো। যদি খেজুর গাছটা তোমার আদেশে সরে যায়, তাহলে আমরা মনে করব যে তুমি আল্লাহর সত্যিকারের নবী। সুবহানাল্লাহ কোন। আমার নবীর দ্বারা এটা সম্ভব হবে কি হবে না? নবীর দ্বারা এই কাজ করা সম্ভব হবে কি হবে না? কারণ সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি, ঠিক কিনা? সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহকে রাজি করে, আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, ও রাসূলুল্লাহ বাদের বাবাজিরা গো, যেই কথাটা বলতে চেয়েছিলাম, কাফেররা ডাক দিয়া কই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যিকারের দিনের নবী হইয়া থাকো, তাইলে খেজুর গাছটাকে বলো শিকড় উপড়িয়ে অন্য জায়গায় সরে যেতে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, এই খেজুর বৃক্ষটা যদি শিকড় উঠাইয়া যদি সরে যায়, তাইলে কি তোমরা কালেমা পড়বানি? তখন কয় আগে দেখাও। আমার রাসূল খেজুর গাছের দিকে দৃষ্টি দিয়া বললেন, এ খেজুর গাছ, আমি তোমাকে আদেশ করলাম আল্লাহর হুকুমে তোমার শিকড়টা ছড়াইয়া তুমি এখান থেকে একটু সইরা গিয়া দাঁড়াও। আমার নবী আদেশ করতে দেরি হয়েছে। আল্লাহু আকবার বলেন। খেজুর গাছটা শিকড় উকড়াইয়া আমার নবীর আদেশে তার আপন জায়গা থেকে অন্য একটু জায়গার মধ্যে সরে গেছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না?
বন্ধুরা আমার, বাবাজিরা গো, কাফেররা কয় এটা মানি না, এটা তোমার জাদু মন্ত্র। আমার নবী তখন টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। কাফেররা কয় মুহাম্মদ, আমরা তখনই বিশ্বাস করব যদি খেজুর গাছটাকে তোমার সামনে হাইটা আসতে বলো। আচ্ছা বলেন, আমরা যদি একটা গাছরে বলি যে তুমি একটু সরে যাও, সরবনি? যদি বলি আমার কাছে আসো, আসবনি? কিন্তু আমার নবী আদেশ করলে আসবে কি আসবে না? এই বিশ্বাস আপনাদের আছে না? না? আরে লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক না বেঠে? আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাদের বিশ্বাস আমার নবীর আদেশে অবশ্যই অবশ্যই গাছটা নবীর সামনে আসবে। ঠিক কিনা কোন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবীজি কাফিরদেরকে বললেন, যদি খেজুর গাছটা আমার সামনে আইসা হাজির হয়, তোমরা কি কালেমা পড়ে মুসলমান হইবা? দেখেন কত কষ্টে ইসলাম কায়েম হয়েছে। আমরা তো এখন রেডিমেড ইসলাম পেয়েছি, আমরা তখন ইসলাম ধর্ম রেডিমেড পেয়ে গেছি। কিন্তু আমার নবী ইসলামের খেদমত করতে গিয়ে ওই ইসলামের আলোকে প্রসারিত করার জন্য রসুল কতই না আঘাত, কতই না বাধা সম্মুখীন হয়েছেন। এবার চিন্তা করে দেখেন আমরা কেমন নবীর উম্মত। গভীর মনোযোগ ভাইয়ের আমার। কাফেররা বলল, খেজুর গাছটাকে হাইট আসতে বলো। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী বললেন, গাছটা যদি হাইটা আসে, তোমরা কি কালেমা পড়ে মুসলমান হইবা? কয় আগে গাছটা আসতে বলো। আমার নবী হাত মুবারক উঠাইয়া খেজুর গাছকে ইশারা দিলেন, খেজুর গাছ, আমি রাসূল তোমাকে আদেশ করলাম, আল্লাহর হুকুমে তোমার শিকড় উপরাইয়া তুমি হাইটা আমি নবীর কাছে চলে আসো। বন্ধুরে, আমার নবী আদেশ করতে দেরি হয়েছে। গাছটা হেলিয়া দুলিয়া হাইটা হাইটা আমার নবীর সামনে হাজির হইয়া ওই খেজুর গাছের মধ্যে আমার আল্লাহ জীবন দান করেছে। আল্লাহ পারে কি পারে না? খেজুর গাছের মধ্যে আল্লাহ জীবন দান করে দিছে। ওই গাছটা আমার নবীর সালাম দিতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও গো মায়ার নবীজি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম হাজির। এখন কাফেররা যখন দেখতেছে যে মানুষের কণ্ঠে খেজুর গাছ থেকে ভয়েস আসতেছে, কথা আসতেছে, তখন তো এরা অবাক হয়ে গেছে, এটা কেমনে সম্ভব? গাছ কেমনে কথা বলে? এরে রাসূলুল্লাহ বাদের বাবাজিরা, নবী শুধু মানুষের নবী না, তিনি গাছ বৃক্ষ তরুলতার নবী, তিনি জিন ইনসানের নবী, তিনি পশু পাখির নবী। কথা বলেন ঠিক কিনা? মানব দানব কুল কায়নাতে যা কিছু আছে সব কিছুর নবী। এই জন্য ওই নবীর উপাধি রহমাতাল লিল আলামিন। ওই নবীর উপাধি এই কারণে রহমাতাল লিল আলামিন। গোটা জাহানের সর্বকিছুর জন্য আমার নবী রহমত। শুধু মানুষের জন্য নবী রহমত নয়, আমার নবী সবার জন্য রহমত, গাছ বৃক্ষ তরুলতার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধুমগুনাগার লিখেছিলাম, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত। পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত, রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত, কুল কায়নাতের মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মুদের নবী রহমত। খারাপ লাগতেছে আমার বাবাজিরা,
একটু মনোযোগ। গাছটা আমার নবীর সামনে হাজির হইয়া রসুলকে সালাম দিয়া বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি গোলাম হাজির। গাছ যখন আমার নবীর সঙ্গে কথা বলেছে, আমার রসুল সালামের জবাব দিয়া গাছটাকে বললেন, যাও এবার তুমি তোমার আপন জায়গায় চলে যাও। আমার রসুল আবার ইশারা করতে দেরি হয়েছে, গাছটা আবার তার আপন জায়গায়, যেখানের মধ্যে তার শিকড় ছিল, ঠিক ওই জায়গার মধ্যে আবার গিয়া গাছটা সুন্দর করে দাঁড়াইয়া গেছে। তখন সমস্ত কাফেররা এই দৃশ্য দেখা আমার নবীর কদম মুবারকের মধ্যে লুটাইয়া পড়ছে। সমস্ত কাফেররা আমার নবীর কদম মুবারকের মধ্যে লুটাইয়া পইরা ডাক দিয়া কই, নবী গো ওগো মায়ার নবীজি, দয়ার নবীজি, আমরা না যাই না অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি গো নবী। ওগো নবী আর জীবনে কোনোদিন এই রকম অন্যায় করব না, আর জীবনে কোনোদিন এই রকম অপরাধ করব না। আমরা ক্ষমা চাইতেছি নবী গো, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। যদি আপনি ক্ষমা না করেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। তখন মক্কার এই কাফেররা আমার নবীর কাছে তওবা কইরা দয়াল নবীর উসিলায় এরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলো। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে বাজান আমার বন্ধুরা আমার, আপনারা বলেন ইসলাম কি মারামারির নাম, কাটাকাটির নাম, হিংসা নিন্দার নাম? হিংসা নিন্দার নাম ইসলাম নয়, মারামারি কাটাকাটির নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, আর এই শান্তির ধর্মের অনুসারী হইলাম আমরা। কারণ হলো, আপনি লক্ষ্য করে দেখেন, যখন এই দেশটা যখন হিন্দু অধ্যুষিত ছিল, যখন হিন্দুরা যখন শোষণ করত, তখন মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। এবার যখন মুসলমানরা এই দেশ শাসন করতেছে, আপনি দেখেন 95% মুসলমানের দেশে 5% বিজাতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের কাছে নিরাপদ। এই রকম ভাবে 32 দাঁতার ভিতরে জিহ্বা যেই রকম নিরাপদ, 32টা দাঁতের ভিতরে জিহ্বা যেই রকম নিরাপদ, আমাদের দেশের আমাদের সমাজের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও মুসলমানের কাছে এই রকম নিরাপদ। ঠিক না বে ঠিক? আপনি যান রসুল্লাবাদ বাজারে গিয়ে দেখেন, যেখানে মুসলমানের দোকান আছে পাশে হিন্দু ভাইদেরও দোকান আছে, আছে না? আপনি যান সমগ্রামের বাজারে, যেখানে মুসলমানের দোকান আছে সেখানে হিন্দু ভাইদের দোকান আছে। আপনি যান নবীনগর প্রপারে, যেখানে মুসলমানদের দোকান আছে হিন্দু ভাইদেরও দোকান আছে, আছে না নাই? কোনো মারামারি আছে, কাটাকাটি আছে? আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী। আমাদের নবী আমাদেরকে এই মারামারি কাটাকাটি শিক্ষা দেন নাই। যেই কারণে এই দেশে 5% বিজাতি থাকলেও 95% মুসলমানের কাছে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা খুবই নিরাপদ। কারণ তাদের একটা বাক স্বাধীনতা আছে, তাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। এই বাক স্বাধীনতার উপর মুসলমানরা কখনো হস্তক্ষেপ করে না। যেটা আমার নবী বিদায় হজের ভাষণও বলে দিয়েছেন, যে তোমরা, আমার নবী যখন জাবালে রহমতে দাঁড়িয়ে শেষ ভাষণটা দিয়েছিলেন, তখন রসুল বলেছেন, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না। এই শিক্ষায় লালিত হয়ে আমরা সম্প্রীতির মাধ্যমে এই স্বাধীন সোনার বাংলাদেশেও আমরা সম্প্রীতি সৌহার্দ্যের মাধ্যমে চলাচল করতেছি। কথা কোন ঠিক কিনা? এই যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, এখানে কি শুধু মুসলমানরাই ভোট দিবে, হিন্দু ভাইরা দিবে না, খ্রিস্টানরা দিবে না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত করে, আর এটার নামই হচ্ছে সম্প্রীতি সৌহার্দ্য। এই সম্প্রীতি সৌহার্দ্যের মাধ্যমেই এই বাংলাদেশের 95% মুসলমানরা আমরা স্বাধীনভাবে চলাচল করতেছি। কথা কোন ঠিক কিনা? কারণ আমার রসুল বলেছেন, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করবা না। যেই কারণে ভাইয়ার আমার, ইসলামী হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, যেই ধর্মের মধ্যে কোনো অশান্তি নাই, যেই ধর্মের মধ্যে কোনো বিভাজন নাই, যেই ধর্মের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা
নাই, কিন্তু আজকাল দেখা যায় মাথার মধ্যে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া মুসলমান পরিচয় দিয়া কিছু কিছু কলঙ্কিত মুসলমান, মুনাফিক মুসলমান আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য, আমাদের সৌহার্দ্যকে নষ্ট করার জন্য, আমাদের ইসলামকে নষ্ট করার জন্য, কুলুষিত করার জন্য এরা দেখবেন আমাদেরকে দিয়া দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে। কথা কয় না? আছে না নাই? মাথার মধ্যে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায়া দেখবেন কিছু কিছু বেঈমান মুনাফিক বেহেশতের টিকিটও বিক্রি করে ফেলে। আছে না নাই? বেহেশতের মালিক কেডো? বেহেশত দেওয়ার মালিক কে? এখন দেখা যায় আল্লাহর চাইতেও কিছু কিছু ব্যক্তি এরা বড় হইয়া কয় আমরার লোকে চললে বেহেশতের টিকিট লাগবো নি দিয়ে দিন। আইনি ওলি দি আল্লাহ ফেরেশতা না পাঠাইছে, ঠিক না বেঠি? একদম মাসুম ব্যক্তি, এরা কয় বেহেশতের টিকিট বলে দিয়ে দিন। ক্যাম্পাসাররা যেরকম বলে ইন্ডিয়ার বাম সঙ্গে সঙ্গে কাম। আসেনি মিয়া? বাজারও মলম বেছে না, শালের দাগ, গালের দাগ, সলমের দাগ কয় এক গসাতেই পরিষ্কার। এখন এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তাররাও এইরকম নিশ্চয়তা দেয় না। স্কিন বিশেষজ্ঞ যারা, স্কিন বিশেষজ্ঞ যারা, এরাও দেখবেন একটা প্রেসক্রিপশন লিখতে গেলে অনেক চিন্তা ভাবনা করে লেখে, ঠিক না বিঠে? আর আমার দেশের মধ্যে দেখবেন এফআরসিএস এর চাইতে বড়, এমবিবিএস এর চাইতে আরো বড় বড় ডাক্তার আছে। দেখবেন রসুল্লাহ বাজারের সিফাই সাফাই ঢুকিয়া হালের দাগ, গালের দাগ, সলমের দাগ এক গসাতেই পরিষ্কার। ইন্ডিয়ার বাম সঙ্গে সঙ্গে কাম। আসেনি? এর ভাই শুনলে মনে হয় যে অসুখ এইমাত্র ভালোই গেছে, সব রোগ তাদের কথাই ভালো হয়ে যায়। তো এখন দেখা যায় জান্নাত দিবেন আল্লাহ, জান্নাতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন নবীজিকে। এখন নবীর চাইতে আরো কিছু কিছু বড় ব্যক্তি বের হয়ে গেছে, এরা বেহেশতের টিকিট বিক্রি করে ফেলে। এটাই হলো জাহান্নামের আলামত। কথা কোন ঠিক না ঠিক? এটাই হলো বেঈমান মুনাফিকের চরিত্র। কারণ ভাইয়ার আমার, একভাবে না একভাবে তো মানুষ চিনতে হবে মুনাফিক কারা, মুমিন কারা। কথা কোন ঠিক না ঠিক? মুনাফিক কারা, মুমিন কারা, একভাবে না একভাবে মানুষ চিনতে হবে। তাইলে বলুন, বেহেশতের মালিককে? জান্নাতের মালিক আল্লাহ, ভাগের দায়িত্ব আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো মোল্লা মুনশিরে দেন নাই। জান্নাতের মালিক আল্লাহ, ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন দয়াল নবীকে। এই জন্য পাকিস্তানের তাজ্জব কি জাহে কে ফেরদৌসে আলা, তাজ্জব কি জাহে কে ফিরদৌসে आला बनाए खुदा और बेसाए मोहम्मद, बनाए खुदा और बेसाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। জুরে কন্যা আল্লাহু আকবার। কবি বলেছেন কি আশ্চর্য, জান্নাতুল ফেরদাউস বানিয়েছেন আল্লাহ, কিন্তু ভাগ করে দিচ্ছেন হুজুর আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জ্বলন্ত প্রমাণ হলো ভাগের দায়িত্ব যে আল্লাহ নবীজিরে দিয়েছেন। আমার নবী বলছেন, পৃথিবীর মধ্যে যত রমণীরা জান্নাতের শুভ সংবাদ পাবে, ওই জান্নাতি রমণীদের সরদারিনী হবেন আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, ওরে কি জননী ছিলেন দেখো মা ফাতেমা, মা বলে ডেকে দিলেন দয়াল খুদাই রে, দয়াল খুদাই। জান্নাতি সরদার যিনি, জান্নাতি সরদার যিনি, তার তুলনা নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়ে, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। বন্ধু, আমার নবী বলছেন জান্নাতি রমণীদের সরদারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এরপরে আমার নবী হাদিস শরীফে স্পষ্ট করে বলেছেন, জুমার দিনে যখন দ্বিতীয় খুতবাটা শুনবেন, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, সব দলের ইমাম সাহেব, কোনো জামাত নাই, সব জামাতের ইমাম সাহেবরা দেখবেন জুমার দিনে দ্বিতীয় খুতবার মধ্যে এই হাদিস শরীফটা পাঠ করেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ঠিক না বেঠে? আমার রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে যত পুরুষ লোক বেহেশতের শুভ সংবাদ পাবে, তাদের যুবকদের সর্দার হবে আমার নাতি হাসান এবং হুসাইন। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার নাতি হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সর্দার। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আমার আলী হবে ফুলসিরাতের পুলের জিম্মাদার, আর আমার হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সর্দার। চিল্লায়ে বলতেন না সুবহানাল্লাহ। এখন দুনিয়ার মোল্লা মুন্সিরা কই তারা নাকি বেহেশতের টিকিট দিয়া দিব। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এরা দাজ্জাল, এরা কাজ্জাব, এরা বেঈমান, এরা মুনাফিক। আর ওই মুনাফিক সম্পর্কে আমার নবী বলেছেন, মুনাফিকরা কাফেরের চেয়েও নিকৃষ্ট। মুনাফিক কাফেরের চেয়ে নিকৃষ্ট। কারণ বলতে পারেন, হুজুর কেন? কাফের তো জেনে বুঝেই কাফের, সে বেদিন। ঠিক না বেঠিক? বেদিন সে এমনিতেই দিনের বাহিরে। এই জন্য ভাইয়ের আমার, কাফের মুশরিকদের মধ্যে মুনাফিক হয় না। মুনাফিক হয় মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক, যাদের মাথার মধ্যে পাগড়ি টুপি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, জুব্বা থাকবে, কিন্তু দেখবেন এরা ইসলাম ধর্মের মধ্যে বিভাজন সৃষ্টি করবে, ইসলাম ধর্মের মধ্যে ফাটল তৈরি করবে। এই কারণে ওই বেঈমান মুনাফিক গুলা এরা জাহান্নামে চলে যাবে। আর যারা আল্লাহ নবীর গোলামি করবে, যারা হকের পক্ষে অটল থাকবে, যারা নেক আমলের মধ্যে দাবিত থাকবে, আমার আল্লাহর রহমতের ছায়া তাদের উপর থাকবে, আমার নবীর নুরানি নজর তাদের উপর থাকবে। আর নবীর নজর যার উপর থাকবে গো, ওই ব্যক্তিটাকে আল্লাহ বান্দা থেকে বন্ধুরূপে গ্রহণ কইরা নেয়। যেমন আজকে যার স্মরণে মাহফিল, জুবদাতুল আরিফিন, কুদওয়াতুস সালিকিন, কুতুবুল ইরশাদ। আই সুবহানাল্লাহ, কি লকব! লকবগুলা শুনলেই তো গায়ের রুম শিহরিত হয়ে যায়। ঠিক না বেঠে? চতুরা পাক দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, তিনি এশারের নামাজ পড়েছেন কলকাতায়, ফজরের নামাজ পড়েছেন চতুরা শরীফে, এশারের নামাজ পড়ছেন কলিকাতায়, আর ফজরের নামাজ পড়ছেন আখাউড়া উপজেলার তন্তর সংলগ্ন চতুরা পাক দরবার শরীফে। সুবহানাল্লাহ কইতেন না? কিতাও ওলিরা কেমন বুঝলেন? আল্লাহর ওলিদের কারামত সম্পর্কে কোন ধারণা কি আছে আপনাদের? কারামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত এটা সত্য। কারণ যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায়, যাদের কাশফুল কুলুব হয়ে যায়, এরা শুধু দুই চোখ দিয়ে পৃথিবী দেখে না, এরা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায় এবং রুহানিভাবে তারা গোটা পৃথিবী ভ্রমণ করতে পারে। রকেট লাগে না, বিমান লাগে না, কোনো ক্ষেপণাস্ত্র লাগে না ভাইয়ের আমার, জাহাজ, লঞ্চ, স্টিমার কিছুই লাগে না। যারা আল্লাহর প্রেমে ফানা হইয়া যায়, আমার আল্লাহ তাদেরকে রুহানিভাবে গোটা পৃথিবী ভ্রমণ করাইতে পারে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুর আমার, আজকে আলোচনা বেশি লম্বা করব না। আমার বাবাজি জনাব হানিফ মিয়া বলছে, বাজান আজকে ওয়াজ করন লাগবে না। আমি বললাম, কে রে বাবা? আজগা ওয়াজ হইব হলো এক ঘন্টা, আর জিকির হইব 2 ঘন্টা। মারহাবা কি বাদ দিয়ে বলবেন? আরো জোরে কর মারহাবা। ওয়াজ প্রধান বক্তা হিসেবে কিছু করতে হয়, যেহেতু এসেছি হকটা আদায় করতে হয়। ঠিক না ঠিক? কারণ রাসূলুল্লাহ বাদে এমন কোনো পাড়া নাই যে আমি মুরাদ চৌধুরী ওয়াজ করছি না। পূব পাড়া বলেন, পশ্চিম পাড়া বলেন, উত্তর পাড়া বলেন, দক্ষিণ পাড়া বলেন, এই পুরাটা অঞ্চলেই, এই গ্রাম তো আছেই, এই পুরাটা পশ্চিম এলাকায় আমার মনে হয় সুন্নি গ্রাম যতটা আছে, এমন কোনো গ্রামে আমি বাদ নাই যে আমি পাগলা গেছি না। মোটামুটি ওয়াজ এই পরিমাণই করছি, আমার শ্রোতারও অভাব নাই, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আলোচনাও করছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা হানিফ মিয়া সাহেব বলতেছে, বাজান ওয়াজ তো শুনছি বহুত, আজগা 1 ঘন্টা ওয়াজ হইব আর 2 ঘন্টা জিকির হইব। আমি একটু কমাই করলে, না 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 2 ঘন্টা জিকির লাগবে। মারহাবা কন? তো যাক, আলহামদুলিল্লাহ, জিকির করলে লাভ না লস? জিকির করলে কাল্ব নুরান্বিত হয়, আত্মা শুদ্ধ হয়। কারণ
আমি অনেকটা মাহফিল আপনাদেরকে জানিয়েছি, প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কাল্ব আছে, এটাকে বলা হয় লতিফায়ে কাল্ব। এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু নারী পুরুষ যখন সাবালক সাবালিকা হয়, আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে। এর মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। শয়তানের ধোঁকায় পড়িয়া নারী পুরুষ যখন পাপের কাজে নিমজ্জিত হয়ে যায়, পাপ করতে করতে আমাদের এই পরিষ্কার কাল্বটা টিক্কার মতো কালো হয়ে যায়। আর কাল্ব যখন অন্ধকার হয়ে যায়, তখন মানুষের দিল মরে যায়। দিল যখন মরে যায়, তখন ওই দিলটা পাষাণ হয়ে যায়, চোখ দিয়ে পানি আসতে চায় না। দেখবেন অনয় বিনয় করলেও এই চোখ দিয়ে পানি আসে না, কারণ যার দিল পাষাণ হয়ে যায় তার চোখের পানি এত সহজে আসে না। আর দিল যার নরম, যার আত্মা শুদ্ধ, কাল্ব যার নুরান্বিত আছে, ওই ব্যক্তির চোখের পানি ঝড় ঝরাইয়া পড়ে আমার আল্লাহর ভয়ে। কথাগণ ঠিক কিনা? এই জন্য এই কাল্বটাকে নুরান্বিত করতে হলে আমাদেরকে বেশি বেশি জিকির করতে হয়। আপনারা কামার পট্টিতে গেলে দেখবেন, এরা লৌহের মধ্যে জং ধরলে এটারে হাতুড়ি দিয়া বাড়ি দিয়া এই জংগুলারে দূর করে। কথাগণ ঠিক কিনা? তো লৌহের জং যেরকম হাতুড় দিয়া বাড়ি দিলে দূর হয়, ঠিক তদ্রূপভাবে কাল্বের মধ্যে আল্লাহ নামের জিকির দিয়ে আঘাত করলে, কাল্বের মধ্যে আল্লাহর নামের জিকির দিয়ে আঘাত করলে এই কাল্বের ময়লা দূর হয়। কথাক্ষণ ঠিক না ঠিক? তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জিকির কোনো ঠাট্টা মস্কারের ইবাদত নয়। জিকির হলো আফদালুল ইবাদত। জিকির কি? আফদালুল ইবাদত, উত্তম ইবাদত। উত্তম ইবাদতের মধ্যে জিকির হচ্ছে অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার জিকির থেকে দূরে সরে যায়, আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রাখছি। আর ওই শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, রোজ হাসরের ময়দানে আমি তাদেরকে অন্ধ বানাইয়া কিয়ামতের ময়দানে উত্তোলন করব। আল্লাহু আকবার বলেন। অন্ধ বানাইয়া কিয়ামতের ময়দানে উত্তোলন করব। কারণ ওই ব্যক্তিগুলা যারা আল্লাহর জিকির থেকে বঞ্চিত থাকে, যারা জিকির থেকে দূরে থাকে, ওই ব্যক্তিগুলাকে আল্লাহ পছন্দ করে না। এদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ বানাইয়া উঠাইবে। এরা আল্লাহর ডাক দিয়ে বলবো, আল্লাহ আমরা তো দৃষ্টি ছিল, আমাদের তো চোখ খোলা ছিল, আজকে আমাদেরকে দৃষ্টি থাকার পরেও অন্ধ বানায় উঠাইলা কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যেরকম ভাবে আমার বিধান তোমার কাছে আমি পাঠিয়েছিলাম, আমার সত্য বিধান এই কোরআনের বাণীগুলা পাঠিয়েছিলাম, তোমাদের চোখ দিয়া দেখার পরেও তোমরা আমি আল্লাহকে স্মরণ করো নাই, আমার বিধানকে তোমরা ফলো করো নাই। এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহও তোমাদেরকে ভুলে গেলাম, তোমাদেরকে অন্ধ বানাইয়া দিলাম। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যা কিছু করি না কেন, আমরা কি আল্লাহর হুকুমের বাহিরে চলার শক্তি আছে? চলতে পারবো? তাহলে যতই শক্তি দেখাই, যতই আমরা হেডাম দেখাই, আমরা দেশে হেডাম বাবু তো আছে না? প্রায় সময় মোবাইল টোবাইল খুললে অনেক সময় দেখি হেডাম বাবু বলে আছে। হ্যাঁ, কত বাবা যে এই দেশে আছে। ওহন ভাইয়ের আমার, জিকির নিয়ে অনেকে তামাশা শুরু করে, অনেকে জিকির নিয়ে ট্রল করে, জিকিরের মধ্যে নিজেকে জাহির করার জন্য কত ধরনের যে আপনার অনেক কিছু প্রকাশ হয়, যেগুলা লজ্জা লাগে, শরম লাগে। তো এরকম জিকির আমরা করব না। আমরা জিকির করি একমাত্র আল্লাহরে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। আর জিকিরের অনেক প্রকার ভেদ আছে। জিকির সাধারণত 2 প্রকার, জিকিরে জালি, জিকিরে খাফি। জিকিরে জালি, জিকিরে খাফি, প্রকাশ্যে এবং গোপনে। তো জিকিরে জালির মধ্যে আবার অনেক প্রকারের জিকির আছে। কালবের জিকির আছে, নফিস বাতের জিকির আছে, পাঁচান পাঁচ জিকির আছে। তো অনেক হালে আল্লাহর অলিগণ, সুফি সাহেবগণ তারা জিকির করেন। যেমন আমার গাউসে পাক, তিনি শুধু হুর জিকিরও করেছেন। গাউসে শরীফ পরে দেখবেন, আমার গাউসে পাক শুধু হু 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 হু, এই হুর জিকির গাউসে পাক করেছেন। কিন্তু আমাদের দেশে দেখবেন কিছু কিছু সময় আমরা কালবের জিকির করলে অনেকে আলগা থেকে মস্কারা কয়, আমরা বলে হুক্কুর আক্কুর করি। নাউজুবিল্লাহ কোন বাবা, সব কিছু নিয়ে তামাশা করেন না, সব কিছু নিয়ে তামসা করতে নাই। আল্লাহর জিকির অনেকভাবে করা যায়, জাহিরিভাবে করা যায়, গোপনেও করা যায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে উভয় অবস্থায় আল্লাহ পাকের জিকির করা যায়। যেমন সুফি সাধকগণ অনেকভাবে জিকির করেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। যেমন হু শব্দটা গোপনে, আল্লাহ শব্দটা প্রকাশ। আবার অনেক সময় অনেকভাবে জিকির করেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ। যেমন উল্টা শ্বাস দিয়ে আবার আল্লাহ, জোরে শ্বাস ছেড়েছি আল্লাহ, এখন কি আমি কি কুকুকু করছি? আমি আল্লাহর নাম স্মরণ করেছি। এরকম ভাবে জিকির করলে অনেক সময় দেখবেন অনেকে এই জিকির নিয়ে ট্রল করে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, সকলে আমিন কন। কারণ জিকির কোনো হাসি ঠাট্টা মস্কারার এবাদত নয়। জিকির হলো আফদালুল এবাদত, উত্তম এবাদত। আর এই এবাদতের মাধ্যমেই কাল্ব নূরান্বিত হয়, কালবের ময়লা পরিষ্কার হয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের সবার অন্তরে যেন মৌলার জিকির জারি করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। তো ভাইয়ার আমার, আজকে আলোচনা 1 ঘন্টার মতোই করলাম, বেশি করলাম না। আমি যেহেতু আমার বাবা হানিফেও বলেছেন আর অনেক আলোচনা করেছি রাসূলুল্লাহ বাদে, ইনশাল্লাহ নেক্সট টাইমে আরও মাহফিল আছে করব। আগামীকালকেও 2টা প্রোগ্রাম আছে নবীনগরেই, একটা হচ্ছে সাতমোড়া আর একটা আপনার বাসারুকে। 2টা প্রোগ্রাম আগামীকালকেও, প্রতি রাত্রেই মাহফিল আছে। এরপরে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 2-3 দিন মাহফিল অফ থাকবে, যেহেতু রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা আছে। অনেক জায়গার মধ্যে অনেক ষড়যন্ত্র হইতে পারে, এই জন্য রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে মানুষের মধ্যে একটা ইমেজ আছে, এই ইমেজটা যে নষ্ট না হয় এই জন্য 3 দিন প্রোগ্রাম স্থগিত থাকবে। 10, 11, 12 এই 3 দিন মাহফিল স্থগিত থাকবে। এরপরে রমজানের আগ পর্যন্ত আর কয়েকটা প্রোগ্রাম আছে। এইগুলা করে মাহে রমজান শরীফ আমাদের নিকট চলে আসবে, ঠিক কিনা বলেন? তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা কিন্তু অনেকেই অনেকভাবে প্রিপারেশন নিচ্ছি মাহে রমজান শরীফকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। আমি আপনাদের একজন হয়ে আমার মুরিদান সহ যারা আছেন সবাইকে বলবো, রোজা কিন্তু বাদ দিবেন না। অনেকে ফরজ রোজা ছাইরা দেয় কাজের অজুহাত দিয়া, ডায়াবেটিসের অজুহাত দিয়া, গ্যাস্ট্রিকের অজুহাত দিয়া, কয় পারে না বলে। আপনারা বলেন বাঁচাইবার মালিককে? রোজা রাখি কার খুশির জন্য? রোজা রাখি কার খুশির জন্য? তো আল্লাহরে খুশি করতে যাইয়া যদি জীবনটা চইলাও যায়, আমরা যাইলে দিতে রাজি আছিনি? কথা কোন দিতে রাজি আছিনি? আল্লাহরে পাইতে গিয়া যদি জীবনটা দিয়েও দেওয়ান লাগে, এরপরও দিতে রাজি আছি, এরপরও রোজা ছাড়তে রাজি, রোজা ছাড়বো না। কারণ আপনি নিজের জানদারে এত মায়া করেন, এত ভয় করেন বাঁচবার লেগা, যিনি বাঁচাইবার মালিক ওই মালিক রে ডরান না কেন? যিনি বাঁচাবার মালিক তাকে তো ভয় করতে হবে, ঠিক না? তাহলে আপনারা দেখবেন এমনিতে আমরা পর্দার কোনো গুরুত্ব নাই। রমজান মাস আইলে দেখবেন আমরা এমন সুন্দর পর্দা করিও, হ্যাঁ। আর এই পর্দাটি হয় শুধু খাবারের দোকানের ভিতরে। এরা কমন আল্লাহরে ডরাইছে দেখেন, এরা পর্দা দিয়া ঘুমটা দিয়া সুন্দর করে দিনের বেলা ওপেন খাবার দাবার রমজান মাসে চলে, যেটা মুসলিম দেশে 95% মুসলমানের দেশে এটা শোভা পায় না, এটা উচিত না। এটা আল্লাহর অভিশাপ আমরা নিতেছি, আল্লাহর লানত আমরা নিতেছি এই কাজগুলা করে। আপনি সারাটা দিন দোকান খুইলা কয় টাকা ব্যবসা করবেন? সারাদিন ব্যবসা করে 500 টাকা লাভ করবেন, 1000 টাকা লাভ করবেন, এর চাইতে তো বেশি না। কিন্তু আপনার এই 1500 টাকা যে কোনভাবে চলে যাবে আপনি নিজেও কইতে পারতেন না। অনেক সময় দেখবেন আমাদের হালকা একটা ব্যথা হয়, হালকা একটা সাইড ব্যথা হয়, পিত্তথলিতে ব্যথা হয়, সামান্য একটা ব্যথাকে কেন্দ্র করে দেখা যায় আমাদের হাজার হাজার লাখ লাখ টাকা গুনতে হয়, এরপরও শেফা হয় না, আরোগ্য হয় না, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহ বাঁচাইতেও পারে, আল্লাহ মারতেও পারে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদেরকে বিনয় করে বলে যাব, মাহে রমজান শরীফ যেহেতু আমাদের সামনে, আমরা মাহে রমজানের রোজাগুলো রাখবো, তারাবির নামাজ পড়বো। 8 রাকাত না 20 রাকাত? আমাদের দেশে কিছু নাফিত আছে, নাফিত আছে না নাই? এই নাফিতরা দেখবেন এরা কাটতে কাটতে তারাবি 8 রাকাত লুই পড়ে, কিন্তু 20 রাকাত তারাবির নামাজ এটা সুন্নত। কথা কোন ঠিক না ঠিক? তারাবির নামাজ 20 রাকাত এটা সুন্নত। আপনারা 20 রাকাত পড়বেন। আমি নিজে পড়েছি মসজিদে নববী শরীফে, মদিনা শরীফে। আমি একবার রমজান শরীফে ছিলাম, আমি নিজে মদিনা শরীফে দেখেছি মসজিদে নববীতে, মক্কা শরীফের মধ্যে তারাবির নামাজ 20 রাকাত পড়া হয়। কথা কোন ঠিক না ঠিক? এরপরও মক্কা শরীফ মদিনা শরীফ আমাদের দলিল নয়, আমাদের দলিল কোরআন এবং সুন্নাহ। কথা কোন ঠিক না? হাদিস শরীফের মধ্যে আসছে 20 রাকাত তারাবির নামাজ আমার রাসূল নিজেও পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নাফিতরা দেখবেন কাইটটা কমাইলি তো চাই, এরা কিয়ামুল লাইল রে তারাবির সাথে নেট করে, ঠিক না ঠিক? কিয়ামুল তাহাজ্জুদ কেন তারাবির সাথে এড করে। তাহাজ্জুদের নামাজ
12 রাকাত, আপনি চাইলে 8 রাকাত পড়তে পারেন, আপনি চাইলে 4 রাকাত পড়তে পারেন, সর্বনিম্ন 2 রাকাত হইলেও পড়তে পারেন। কিন্তু তারাবির নামাজ 20 রাকাত পড়া জরুরি, কথা কোন ঠিক না ঠিক? আমরা তারাবির নামাজ 20 রাকাতই পড়বো। নাফিদদের কথায় আমরা কখনো কমাইয়া পড়বো না, 8 রাকাত পড়বো না। আল্লাহ যেন আমাদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়ার তৌফিক দান করেন। আমার মা বোনদেরকে বলবো, মা গো, জীবনে তো অনেক রং তামাশা করছি গো মা, জীবনে তো অনেক কিছু করছেন গো মা, আমি আপনাদেরকে বিনয় করে বলবো, কারণ আজকে ওয়াজটা করছি শুধু আপনাদের মহব্বতে, নাইলে এখানে যেই মানুষটি বইয়া রইছে এই মানুষের বিরে এত কথা কোয়ার উচিত ছিল না, দরকার ছিল না। একমাত্র আমার মা বোনরা কানায় কানায় ভরপুর কইরা মহিলা প্যান্ডেলে ঝাঁক বেঁধে বসে আছে। আমি আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, মাগো, জীবনে অনেক সময় নষ্ট করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়বেন, ওয়াক্তের নামাজগুলা পড়বেন। দেখবেন ওই মা যখন আমলি হয়ে যাবে, ওই পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত চলে আসবে। আমার মা বোনগুলা যদি নামাজি হয়ে যায়, পরিবারের প্রত্যেকটা সদস্য নামাজি হয়ে যাবে। স্বামী যদি বেনামাজি থাকে, স্ত্রীর আমলের গুণে অনেক স্বামী নামাজি হয়ে যায়, ঠিক না বেঠিক? আল্লাহ যেন আমার মা বোনদেরকেও নেক আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। যেহেতু রাতও প্রায় 1টা হয়ে গেছে, আর এই শীতের রাতে আপনাদেরকে কষ্ট না দিয়ে আমরা নবীজিরে সালাম দিয়া 1 ঘন্টা একটা তালিম হইব। রাজি আছেন নে? আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ते थे सैयदा हजरत माँ आमिना सुनते थी तो आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या পরে আপনার নাম শুনে আপনার নাম নামাজে সালাম আপনি যে নূরে মোজাসা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना के दवा वही मिलेगी मुझे ले चलो मदीना या नबी सलाम। आया रसूल सलाम आया हाबिब इनका सलावातुल्लाह अलैका आले नबी अस्हाब नबी शुहदाए किराम उस हुसैन शहादत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे अस्सलाम
ميم هاو ميم دل السلام بے نظیر و بے مثال یا الہی صدقہ میلاد رسول یہ سلامی عزیزانا عاشقانا ہم غلامانا ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے حد سلام لا الہ او لا الہ الا اللہ لا لا